মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। সৌরভ এখন বেরিয়েছে আর আজকে সকাল থেকে সত্যি খুব ভালো লাগছে, খুব এক্সাইটেড লাগছে আর ততটাই খুশি লাগছে। আজকে আমাদের গাড়িটা ডেলিভারি দেবে, আমরা আর কিছুক্ষণের মধ্যেই যাব। তো ঠিকঠাক অ্যাড্রেসটা আমি জানি না, আর সৌরভ জানে। তারপর আমরা গাড়িতে যাব আর সাথে আমাদের একজন চেনা ড্রাইভার দাদাকেও নিচ্ছি, কারণ সৌরভ এখন ঠিকঠাক ড্রাইভ করতে পারে না, শিখে নেবে। ওর শেখার হয়ে গেলে আমিও শিখে নেবো, এটাই ইচ্ছা আছে। যাই হোক, এখন সকাল 9টা বাজে আর তারপর চলো একটু পরে রেডি হয়ে আমরা 10:30টার সময় বেরোবো। সকাল থেকে ওয়েদারটা এতটাই খারাপ, রাত থেকে, আমি কাল মায়ের কাছে গিয়েছিলাম, রাত থেকে এত ওয়েদারটা খারাপ, সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে। জানি না গাড়িটাকে ভিজিয়ে আনতে হবে কি, তাহলে হয়তো একটা দিন চেপে যেতেও পারি। দেখা যাক, দেখতে থাকো। তো এখন রেডি হয়ে নিয়েছি ফাইনালি, সৌরভও রেডি। এখন সৌরভ গেছে ঠাকুর ঘরে আর আমিও রেডি, ব্যাগটা গুছিয়ে নিয়েছি। চলো দেখতে থাকো। আমরা এখন চলে এসেছি, এখন বাজে বেলা 12টা। বেলা 12টার সময় আমরা পৌঁছে গেছি সল্ট লেক। তো এখানে এখন কিছু ফর্মালিটি আছে, সেগুলোই কমপ্লিট করব, সেই জন্য এখন এখানে বসে রয়েছি। এখানে এখন বেশ খানিকটা সময় লাগবে, কারণ এখন একটুখানি বসতে বলে গেল যে 5 মিনিট ওয়েট করতেই হবে, আর তারপর যা ফর্মালিটি আছে সেগুলো কমপ্লিট করব। এখন সৌরভ এখানে বসে বসে জল খাচ্ছে। সৌরভ এখানে সাইনগুলো বাকি আছে, সমস্ত সাইনগুলো করছে, আর এখানে আমরা এখন কফি খাচ্ছি। এখানে সৌরভের যা যা কাজ সমস্ত কিছু করে নিক, তারপর কেক কাটিং করব, তারপর যা যা রিচুয়ালস আছে সেগুলো তো করবই। এখানেই কেক কাটিংটা করে নেব। এনারাই কেকটা অ্যারেঞ্জ করে দিয়েছে, আমরা অত দূর থেকে নিয়ে আসিনি। কেক কাটিংয়ের পরে এবার সেই মুহূর্ত, গাড়িটাকে আমরা একদম সামনে থেকে দেখলাম, খুব ভালো লাগছে এই মুহূর্তটা। আর তারপরে কিছু ছবি, ভিডিও, সেলফি সমস্ত কিছু করে নিয়ে এনাদের কাজ এনারা কমপ্লিট করে দিচ্ছে। আর তারপর পুজো সেরিমনি, এখানে সমস্ত কিছুই ওনারা অ্যারেঞ্জ করে রেখেছিল। এবার আমাদের গাড়ি করে বাড়ি ফেরার পালা। সমস্ত রিচুয়ালস কমপ্লিট, যা যা ফর্মালিটি ছিল কমপ্লিট। এবারে আমাদের সেই দাদা ড্রাইভ করে আমাদেরকে নিয়ে যাচ্ছে। এখান থেকে প্রায় দেড় দু ঘন্টা মতো যেতে সময় লাগবে। তো সাঁতরাগাছি, ধুলোগড়, এই জায়গাগুলো একটুখানি বেশি টাইম লাগে, গাড়ির চাপ বেশি থাকে। তো
তো এরপর আমরা এখন ছিলাম 9তলায়, 9তলা থেকে আমরা নিচে আস্তে আস্তে ঘুরে ঘুরে রাউন্ড শেপে এইভাবে ঘুরে ঘুরে নামছি।